নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরূপস ইউটোপিয়া। গতকাল 10 জুলাই 2024 দিনটি শুরু হয়েছিল প্রচুর বৃষ্টি দিয়ে আর শেষ হয়েছিল আমার পিস্তুত দু ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন দিয়ে। একই বছর বড় ভাই শুভ্রজ্যোতি এবং ছোট ভাই দেবজ্যোতির বিয়ে হয়েছিল যথাক্রমে 5 জুলাই এবং 7 জুলাই। তাহলে আপনারা বলবেন যে অ্যানিভার্সারি সেলিব্রেশন 10 জুলাই কেন? কারণ দুই ভাইয়ের রিসেপশনটা একই ডেট 10 জুলাইয়ে একই সাথে হয়, তাই প্রতি বছর 10 জুলাই দুজনের একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হয়। আপনারা ভিডিওতে যাকে এখন দেখছেন সে হলো আমার ছোট ভাই দেবজ্যোতির ছোট্ট মিষ্টি শ্যালক তিয়াস। দুটি কেক একসাথে দেখে তিয়াসের খুশির কোনো সীমানা নেই। সে ওয়েট করছে কখন এই কেকটি কাটিং হয় এবং পিছনে পিঙ্ক ড্রেসে চলে এসছে দেখুন আমার ভাস্তা, যার নাম এবং আমার নাম একই, অরূপ। তারও একমাত্র লক্ষ্য সেই দুটি কেক। ক্যামেরা দেখে সে ভয় পেয়ে যায় এবং পৌঁছে যায় তার মার কাছে। এদিকে আমার পিসিমা আশীর্বাদ পর্বটি সেরে নিচ্ছেন, যিনি হলেন একজন রিটায়ার্ড হেলথ ওয়ার্কার। এদিকে তিয়াস নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তিয়াসের একমাত্র লক্ষ্য সেই দুটি কেক। একবার লক্ষ্য করে দেখুন, তার নজরটি সেই কেকের দিকেই রেখেছে এবং তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে সে কীভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। এখন কেক কাট করার পালা। তিয়াসও এই কেক কাটিং পর্বতে অংশগ্রহণ করেছে। দেখে মনে হচ্ছে যেন তারই জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। এই কেকগুলির স্বাদ যে তিয়াসই প্রথম নেবে সেটা আমাদের কাছে জানাই ছিল এবং তাই হলো। সর্বশেষে সে কেক খেয়ে খুব খুশি। দেখুন তার এক্সপ্রেশন। এখন ভাইয়েরা এবং ভাই বউরা একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। অ্যানিভার্সারি পার্টি হবে আর নাচ গান হবে না, এটা কখনো হয়? ছোট্ট ভাস্তা অরূপের ডান্স দেখার মতো ছিল। সে খুব খুশি। বেলুনস এবং গান মিউজিক শুনে সে অনবরত নেচেই যাচ্ছে। বাচ্চাদের খুশি দেখলে সত্যি মনটা ভরে যায়। ঠিক তারপরেই আমার বড় ভাই শুভ্রজ্যোতি মাইক হাতে নিয়ে হাজির তার ট্যালেন্ট দেখাতে। খুব সুন্দর একটি গান সে করলো। গানটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে ছোট ভাই বউ তান্নি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে ব্যস্ত, আর এদিকে বড় দাদাকে দেখে ইন্সপায়ার হয়ে ছোট ভাই দেবজ্যোতিও নিজের হাতে মাইক তুলে নিয়েছে এবং সে এতই ব্যস্ত যে চারিদিকে কি হচ্ছে তার কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই। আমার ছোট ভাই দেবজ্যোতি খুব চেষ্টা করেও সুরকে ধরতে না পারলেও আপনারা দেখুন ও একটি শ্রোতা ঠিক ধরতে পেরেছে। চকলেট এবং কেকের লোভ দিয়ে ওকে বসিয়ে রেখেছে যে আমার গান তোকে শুনতেই হবে এবং সেই শ্রোতাও মুগ্ধ হয়ে শুনছে।